হ্যালো মাই মিষ্টি রেজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করব আমি কিভাবে রাখিটাকে স্পেন্ড করেছি। প্রথমে তো চলে গেছিলাম মাকে নিয়ে মার্কেটে রাখি কিনতে, কারণ আজকে আমি রাখি পরাবো আমার ভাইকে। আর তোমরা দেখে নাও এটা কি তোমার পছন্দ হয়েছে বাচ্চা? অনেকটা, অল্প না অনেকটা? তোমরা তো শুনেই নিলে ওর কেমন লেগেছে রাখিটা। স্বাভাবিক বলো, ওর তো ভালো লাগবেই, যে সারাদিন কার্টুন দেখে তার তো এইসবই ভালো লাগবে। তার জন্য আমি ওর জন্য খুঁজে খুঁজে এই শিনচ্যান রাখিটাই এনেছি। হয়তো ও প্যাগাপিগ বা ডোরেমন আনলে আরও বেশি খুশি হতো, বাট ও কিন্তু এটাতেও ভীষণ খুশি, সেটা তোমরা ওর কথা শুনে বুঝে গেছো। আর তুই অনেক ভালো থাক ভাই, তুই সুস্থ থাক, আর দিদিকে একটু কম চালা। The next day. এখন উঠে পড়েছি ট্রেনে, কারণ মা তো মামাকে রাখি পড়াবে, তাই মামা বাড়ি যাচ্ছি আমি আর মা। আমি কি বললাম তোমরা যদি কেউ বুঝে থাকো কমেন্ট করো। আর এখন আমি আছি, আমি মানে হিন্দিতে কই কথা হবে। মাকে একটা কথা বলতে চাইছি, মা সেটা বোঝেই না, আমার কথা কেউই বোঝে না, এটাই ব্যাপার। আর এখন মা হচ্ছে মামাকে রাখি পরিয়ে দিচ্ছে, তারপর মিষ্টি খাওয়াচ্ছে মা এখন। আর এখানে এখন দিদি এনেছিল একটা পেস্ট্রি আর মিষ্টি আর জল আর রাখি রাখা ছিল। আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি কর। এই যে আমাদের ছোট ম্যাডামের পেয়ে গেছে খিদে। আর আমরা কিন্তু প্রত্যেক বছর তিন বোনকে রাখি পড়াই, কারণ শুধু ভাইদের কিন্তু দায়িত্ব না দিদিদের রক্ষা করা, দিদিদেরও বোনদের রক্ষা করা দায়িত্ব, বোনদেরও দিদিদের রক্ষা করা দায়িত্ব।